হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা ভালো আছি। আর এখন বাজে হলো 7:30টার মতন। আমরা বেরিয়ে পড়েছি, মানে এই যে একটু মানে কালকে যে ব্লগটা দেখেছো সেটারও মানে শেয়ার করে নিই পুরোটা, এখানে কিছুটা শেয়ার করে দিচ্ছি। তো হাঁটতে হাঁটতে এখন চলে যাব মাসির রুমে, ওইখানে গিয়ে থাকবো কিছুটা সময়। এখানে থাকার জন্য আসিনি, কিন্তু কিছুটা সময় এখানেই থাকবো আমরা। তো এখানে 12 ভাজা মাসি বলছে যে এখানে খেয়ে দেখিস, খুব টেস্টি হয় খুব। তো সত্যি কথা বলতে এতটা টেস্টি কি বলবো, আমার এখনও মুখে লেগে আছে। সেইটা হলো কবেকার ব্লগ বলতেছি তোমাদেরকে। আজকে হলো আমি এডিট করছি, এখন বাজে হলো 10টার মতো রাত। আর বারটা হলো আজকে কী বাজে না, মঙ্গলবার। আর এটা হলো সামনের মঙ্গলবারের হবে, সামনের মঙ্গলবারেরই। তো এক সপ্তাহে আগের ব্লগ আজকে শেয়ার করলাম, মানে শরীরটাও একটু খারাপ ছিল ওই জন্যই। তো তারপরে আমি মানে এই যে আজ যেই দিনটা দেখতে পাচ্ছ সেদিন থেকে একটু মানে সমস্যা হয়ে গেছিলো, তাই এত কিছু খাবার খেতে খেতে মানে বেশি কিছু না, আমি একদম খেতে পারি না। ইদানিং আমার সাথে এরকমই হচ্ছে, মানে একদম বেশি কিছু খেতে পারি না, খেলেই পরে একদম সমস্যা হয়ে যায়। যদি এটা ওটা মানে সহ্য করতে পারি না, ওই ব্যাপারটা হয়ে গেছে। তো খাচ্ছিলাম মাসির এখানে এসে, খাচ্ছি। আর সোলাঙ্কি তো খেয়ে ও চলে গেল। আর যে ছোট্ট ভাইটাকে ওকে তো রেখে আসা হয়েছে, কারণ ঠান্ডার মধ্যে তো নিয়ে আসা যাবে না। আমরা 3জনই আছি, আমার তো অনেকটা লেটও হয়ে যাবে। খেয়ে দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম হলো হাঁটতে হাঁটতে। তো এই জায়গাটা তো খুব সুন্দর একটা জায়গা, তোমাদেরকে যদি দিনের বেলা আমি দেখাতাম না তাহলে বুঝতে যে জায়গাটা কতটা পরিমাণে সুন্দর। আমি না মাঝে মাঝে আবার এটাও ভাবি যে আমি রাস্তার মধ্যে বেরিয়ে পড়বো আর একা একা ঘুরবো, কেমন হবে বলো তো? একা একা যদি ঘুরি ভালোই হবে। আমি আসতে পারতাম, কিন্তু পাশেই তো। দিনের বেলা সেরকম একটা সময় হয় না, মাসি রান্নাবাড়া থাকে, আত্মীয় স্বজন বুঝতেই পারো। আর একদম কিন্তু মাসি তো একা একা, একজন সঙ্গে যদি কেউ হয়, মাসি বা সোলাঙ্কি তো সময়ই পায় না। ভালো হতো, কিন্তু ওই যে রাত্রিবেলা তোমাদেরকে দেখালাম, রাত্রিবেলা অন্ধকার ঠিক বুঝতে পারছো না। তো এটা হলো থানার দিঘিটা, আর এখানে একবার আমরা পুরোটা ঘুরে তারপরেই যাবো। মাসিকে বললাম, মাসি এটা ঘুরি একবার। তো বললো ঠিক আছে, হাইস্ট 10 মিনিট সময় লাগবে, এটা আমি বলে রাখছিলাম মাসিকে। তো 10 মিনিটও লাগেনি, 7 মিনিটের মধ্যে পুরো আমরা দিঘিটা ঘুরেছি। ঘুরে তারপরে সোলাঙ্কিকে আনতে যাবে। আর এখন বাজে হলো রাত মানে 9:30টার মতন, যখন এই যে যাওয়া আসা করতেছিলাম। আর 10টার দিকে ওর টিউশনি হলে ছুটি দেবে, মানে এরকম একটা দিন। আর ওইদিকে আমার ব্যাগটাও নিয়ে নিয়েছি, সেদিন যেহেতু গেছিলাম অল্প জামা কাপড় নিয়ে অসুবিধা হয়, তাই ভাবলাম যে ব্যাগটা পুরোটাই নিয়ে নিই, জামা কাপড়গুলো থাকবে। তো ব্যাগটা নিয়ে ঘাড়ের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে রাত্রিবেলা চলে আসছি। রাত্রিবেলা এত খাবার খেয়েছি কি বলি, মাছ মাংস খেয়ে দিয়ে আমার পেটের অবস্থা শেষ। পরে কোনো কিছু শেয়ার করিনি। তারপরে পরের দিন চলে আসলাম সকালবেলা চা করতে। আমি চাটা খাবো না, কিন্তু চা করছি। তারপর সবাই চাটা খেয়ে খেয়ে নিল, খাওয়ার পরে সবজি কাটতে বসে গেছে। আমাদের এখানকার বললো মামা বাড়ির নিয়মটা তোমাদেরকে বলে দিই একটুখানি। যে কোনো রান্না বান্না করবে সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজটা করবে, সবজি কাটার সময়ও করবে, মানে সবাই সব কিছু করে। এমন না যে একজনের এই কাজটা করবে ওর আশায় ছেড়ে দিলাম, এরকম ব্যাপার নেই। তো এই যে রান্না করেছিল ছোট দিদা, তো এখানে হলো মাছের তেল, তারপরে হলো বাঁধাকপির একটা ঘন্ট, শাক, ডাল, এগুলো সব দিদা রান্না করেছে। আর তার সাথে করেছিল হলো মাছটাও দেখিয়ে দেবো। দিদাই রান্নাগুলো করেছে, রান্নাগুলো বেশ ভালো হয়েছে, খুব সুন্দর রান্না করে। তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়। আচ্ছা, শাকটা বোধহয় বড় দিদা করেছে, আর বাঁধাকপিটা আর ডাল, যাই হোক ঠিক মনে নেই, কিন্তু শাকটা বড় দিতে করেছে এটা মনে আছে আমার। তারপরে চলে আসলাম একবারে সন্ধ্যাবেলা কি করব বলো? আমাকে ভালোবাসা মানে কি বলে, আমাকে ভালোবাসার মতন কত লোক আছে দেখো, আমাকে কত ভালোবাসে, কত আমাকে বোঝায় সব ব্যাপারই। তো আমার বোনও আমাকে দেখো, ও আমাকে নেল পালিশ পরাই দিচ্ছে। তো আমি ভিডিও করলাম, ও বলছে জানি তুই ভিডিও করবি। আমি বললাম হ্যাঁ দেখাচ্ছি একটু ভিডিও করে। তারপরে এদিকে চলে আসলাম, পাশে একটু দোকান আছে।
তো এখানে চলে আসছি হলো মেহেন্দি নিতে, কারণ আমার যারা ফেসবুক ফ্রেন্ডে আছো তারা তো জানোই যে এতদিন ভিডিওগুলো দেখে নিয়েছো যে একটা ননদের বিয়ে আছে, তো তার জন্য মেহেন্দি পরবো। মেহেন্দি 2টে নিয়ে নিলাম, 2টে লাগবে, কারণ আমাকে একটা লাগবে আর হলো ও সোলাঙ্কি দিবে, তারপরে আমার মেয়ে দিবে, ওদের দুজনকে একটা লাগবে। ওরা বেশি করে দিবে না, অল্প করে, তবু 2টে নিলাম। নেওয়ার পরে এখানে একটুখানি ভিডিও করে নিলাম, মানে দিনহাটা থেকে একটুখানি ভিতরে মামার বাড়িটা, তবু কিন্তু মানে তারপরেও একটা ছোট্ট বাজার আছে, বাজারটা পাশেই। তো আমি নাইটি পরেই চলে গেছিলাম, মানে 1 পা 2 পা হাঁটলেই বাজার বলতে দোকান আছে। তো এখান থেকে কী কী যেটা যেটা লাগবে নিয়ে আসলাম। আমি হেনা নিয়ে আসছি, হেনাটা পরে আর ইউজ করতেই পারিনি। তো এখানে নিয়ে আসছি 2টো রবার, একটা হলো মেয়ের জন্য, একটা হলো সোলাঙ্কির জন্য, আর একটা আমার জন্য খোপা টোপা করি যদি তার জন্য একটা হেনা, 2টা হলো মেহেন্দি, বাস এই ছিল। এটার জন্যই আমি একটু গেছিলাম। তো আসার পরে আজকের দিনটা একটু বেচারি একটুখানি ফ্রি আছে। ফ্রি বলতে ও তো পড়াশোনা সবসময় থাকেই, তো আমি বলেছিলাম যে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিস, কারণ ও খুব সুন্দর মেহেন্দি পরায়। তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি যে এত সুন্দর নিখুঁতভাবে মেহেন্দি দিয়ে দিছে আমাকে। আমি কিন্তু সেরকম একটা মেহেন্দি পরতে পারি না, তবে একটু একটু মানে কোনো রকম করে চালিয়ে নিই, আর ও এত সুন্দর করে পরে দিয়েছে, আমি একদম মুগ্ধ হয়ে গেছি আর মেহেন্দি পরা দেখে। তো আমাকে একদম উপর থেকে পরিয়ে দিলে, আমার শাখাটা যেহেতু আর ওইদিকে যাচ্ছে না, তো এই যে দেখো কত সুন্দর করে পরিয়ে দিয়েছি। এটা আমি সারা রাত ধরে এভাবেই ছিলাম, মানে এভাবে বলতে কি কম্বলে নিয়ে শুয়ে পড়েছিলাম, আর মেহেন্দিটা ওইরকমই ছিল, যেটুকুন পড়ছে না পড়ছে নাই। আর খুব সুন্দর কালার এসেছিলো পরের দিন। আর সামনটা দেওয়া হয়নি, এটা দিতেই অনেকটা সময় লেগে গেছে। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে মেহেন্দি দেওয়াটা কেমন হয়েছে। তো এখন বাজে হলো 8:30 সকাল। কি দিদি পুজো তোমার বাড়ি? বেলপাতা নিয়ে পুজো নাকি? বৃহস্পতিবার। তো এই যে এইমাত্র ঘুম থেকে উঠলাম, কালকে মাথা যন্ত্রণা করতেছিল ভীষণ পরিমাণে, তো মায়ের কাছ থেকে তেল দিয়ে নিয়েছি। আর এই দেখো হাতে মেহেন্দি, এই দাগ পড়ছে মেহেন্দি, সোলাঙ্কি দিয়ে দিয়েছে পুরো মেহেন্দিগুলো ও। তো মেহেন্দি টেন্দি দিয়ে কি বলতে না ভুলে গেলাম। ও আচ্ছা, বৃহস্পতিবার তো আজকে তো বাড়িতে নেই, তো পুজো দেওয়া আজকে হলো না, বৃহস্পতিবার দিনটা। দিদা ওইদিকে এই যে বাইরে বসিয়েছ। তো ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে বসলাম, মাথাটা আশ্রয় নিই এমনিতে। তারপরের দিন দেখো আবার মেহেন্দি আমাকে দিয়েছে এইটুকুন, তো বললাম যে আর বেশি দূর দিস না, কারণ নাহলে মানুষ ভাববে নতুন বউ একটা ব্যাপার। এত দূর মেহেন্দি আমি কোনো দিনও পরিনি, সত্যি কথা বলতে, মানে এতটা দূর, এতটা লম্বা, মানে ও আমাকে পুরো হাত ভরিয়ে দিয়েছে। তো ওই জন্য বললাম যে থাক এইটুকুনি, পিছনটা তো হয়ে গেছে। তো আমি মাত্র স্নান টান করে এই যে বসলাম। কোথায়? আয় 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 এদিকে আয়, আয় ভিডিও করতেছি তো, আয় আয় ভিডিও করতেছি, আয় হাই করবি, হ্যাঁ হাই করে দে, হাই কর। হ্যালো, কেমন আছো সবাই? সবাই কেমন, ভালো আছো? তোমার নাম কি? আর সেরে কুট্টু নাম কি? কুট্টু? হ্যাঁ, কুট্টু নাম কি, মনার নাম কি, আর সোনামণির নাম কি, তুই নাম কি? তাহলে আমার নাম আয়ান সরকার। আমি আয়ান সুকার গুইয়ান মিকি সিটে করু। আমার নাম আয়ান সুকার আমার গেছে কই আর তুমি আমি করে কুট্টু একদম। আর দুপুরবেলা রান্না করছিল, এদিকে একজন মাছ নিয়ে আসলো, তো দিদা বললো মাছ নিব না, কারণ আজকে হলো মাছ নেওয়া হয়েছে বাজার থেকে, নিজে নিয়ে আসছে মাছ মাংস আজকেও। তো মানে মাছ মাংস একসঙ্গে হয় কী কারণে, কারণ তোমাদেরকে বলে দিচ্ছি। সোলাঙ্কি হলো মানে মাংস খায় না, পাঁঠার মাংসই বলো বা ব্রয়লারের মাংসই বলো, একটাও খায় না, কোনো মাংসই খায় না, শুধু মাছটা খায়। তবু অনেক মাছ খায়, অনেক মাছ খায় না, এরকম একটা ব্যাপার আছে। তার জন্যই দুটাই নিয়ে আসা হয়েছিল। তো ওইদিকে রান্না বাড়া চলছে, তো বললো যে আজকে নিব না, একটু আগে হয়তো নিতাম, এটাই বললো। তো আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি ভিডিও করি, আর কি করব কি না করি বুঝেই পাই না, এরকম হয়েছে। তো
তো মাসি এদিকে দেখো রান্না করতেছে মাংস। তো মাংস রান্না করা হচ্ছে, ওইদিকে মাছ হয়েও গেছে রান্না বাড়া। আর আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়াও করব। ছেলে মানুষের মধ্যে শুধু মামাই ছেলে মানুষ, তাছাড়া বাকি তো সবাই মেয়ে মানুষ। বাড়িতে মামার জন্য রেখে দেওয়া হয়, মামা যদি থাকে তো সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া সেরে নেয়, কখনো যায় না বাইরে, এটাই। তো এদিকে মেয়েকে খাওয়াচ্ছি বাঁধাকপির ঘন্ট দিয়ে। ও তো খাবেই না বাঁধাকপি, এটুকু ভাত আমারই খেতে হবে, ওকে দিলাম খাবে না, তো শুধু মাংস দিয়ে খাবে। তোকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে একবার চলে আসলাম এইদিকে। এটা হলো পরের দিন ছিল হয়তো, আচ্ছা পরের দিনের এই ভিডিও ক্লিপটা। মাসি এই যে সোয়েটারটা ধুয়ে দিল, ধুয়ে শুকাতে দিচ্ছে, তো ভাবলাম যে একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়েও দেখাই। দেখো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এই বাড়িটা হলো আমার হলো মামার বাড়ি, মামার বাড়ি, দাদুর বাড়ি, সবার বাড়ি, এটাই হলো। তো এদিকে একটু ঘুরে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো।